সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর এখন হচ্ছে ছেলেমেয়ের স্কুল ছুটি, যেহেতু ভোট সামনে, আর ভোটের জন্য স্কুল 1 উইক ছুটি দিয়েছে। তার থেকেও বড়ো কথা, ভাবছি কি একটু 9টা পর্যন্ত ঘুমাবো, সেটাও সম্ভব হয়ে ওঠে না। কেননা ছেলেমেয়ে মানে ওদের 6টায় যেহেতু উঠবে, তো ওরা প্রায় 7টা 7টার মধ্যে ওরা উঠে পড়ে, এত দুষ্টামি করে, মারপিট করবে, জল ঢালবে, এত চিল্লাচিল্লি করে, আমি তো উঠতে পারি না বলে যাবো। আর এইদিকে আমার তো বেশি বদমাস, সেটার বলে কাজ নেই। ভাবি কি 9টা পর্যন্ত ঘুমাবো, সেটাও হয়ে ওঠে না, কোনো দিনই সম্ভব না। কারণ ওদের 6টার সময় উঠে উঠবে, ওরা 6টা না হলে 7টা, 1 ঘন্টা বেশি ঘুমায়, ওঠে না। তো যাই হোক, সকাল হয়ে গেছে অনেকটাই আগে, আর আমি উঠেছিও আজকে 8টার সময়। কেন ঘুমাতে পারিনি, কিন্তু ঘুম থেকে উঠতেও তো ইচ্ছা করে না, তাই না? কেন অনেক দিন পরে একটু 2 দিন ছুটি পেয়েছি, তারপরে আবার যেমন তেমন স্কুল হয়ে যাবে ভোটের পরে। সব কাজই প্রায় পড়ে আছে, মিনিমাম বাসন মাজা, ঘর ঝাড়া, পরিষ্কার করা, গ্যাস মোছা, সবই পড়ে আছে সব। এখন কোনো কাজ হয়নি, তো প্রচুর জোর খিদে পেয়ে গেছে। তো আমি এখন কিছু খাবো না, ছেলে মেয়েকে আগে খাওয়াই দিই, তবেই আমি বাসি কাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে তবেই খাবো। তো এদিকে আমার ছেলে মেয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে, পড়াতে বসবো, এদিকে কোন দিকে করবো, সবটা তো আমাকে একাই সামলাতে হয়। তো এদিকে নিয়ে চলে এসেছিলাম। ব্রাশ করতে করতে বাসন কটা ধুয়ে নিয়েছি, আর এখন বাসি কাজ অনেক পড়ে রয়েছে। এবারে বাসি জামাটা ছেড়ে এবার ফুলগুলো তুলবো, তুলে বাকি কাজটা করবো। তো বাকি কাজ এখনও হয়নি, সব পরে কাকাকে ওদের ব্রাশ করাচ্ছি, ওদের খাইয়ে নিয়ে বাসি কাজগুলো করবো। কারণ এখনও বাসি কাজ সারা হয়নি, এখনও স্নানটাও করতে পারছি না, গাটা মিক্স করছে। এবার স্নান করার কাজ কমপ্লিট করবো, হয়নি। আমি কাকাকে ওদের মুখটা দিয়ে খাইয়ে দিই। পুকুরে স্নান করবো, পুকুরে স্নান করবো, পুকুরে স্নান করবো। এদিকে হয়ে গেছে সুজি, কমপ্লিটলি ছেলে মেয়ে খাবে। এইদিকে আমাদের জন্য হবে চা, আর এদিকে হবে স্লাইস রুটি, এই যে। তো এখন আমাদের কর্তা ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলে আমাদের এই টিফিনটা কমপ্লিট হবে। তো আমার ছেলেমেয়ের জন্য এখন এইটাই চলে যাচ্ছ, আবার আসবে, ঠিক আছে? ভোট দিয়ে আবার চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। দিদিমা চলে যাচ্ছে এখন, বাড়িতে ভোট আছে, সেই কারণে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর এই যে আমার ভাইরা দিয়ে আসছে গাড়ি করে, আবার পরে আসবে। চলো ভাইরা, দিদিমা সাবধানে যাবে, ঠিক আছে? আরে তুই গরম কড়াই না কি করছিস সেদিকতে? সুজি ঠান্ডা করছে। আর একজন দেখো শুধু ঠান্ডা করতে বসে গিয়েছে, এখানে সুজি নাকি আবার ঠান্ডা করছে। একটা প্লেটে নিয়ে আসা দূরে থাকো, কড়াইতে নিয়ে বসে বসে খাচ্ছে, আর বলছে নাকি কি সুন্দর গন্ধ। যাই হোক, ভালো লেগেছে তো, তোমার টেস্ট লেগেছে, এটাই। তো এদিকে চান হয়ে গেছে কমপ্লিট, আর এখানে আমি ঠাকুরকে দেওয়াটা কমপ্লিট করে নিলাম সঙ্গে সঙ্গে। আমার পার্সেল দেখাও। কত? 261 গলা থেকে আওয়াজ দেখো, বেশি বলছো কেন কি? হ্যাঁ, খালি আওয়াজ থেকে বেশি বেশি না, জানো বন্ধুরা? এখন আমি আমাকে 5 টাকা পাবো। এই আগের বছরে দুর্গাপূজা অংশ নিয়েছিল। অনলাইন। গিফট। তো এই যে আম নিয়ে এনেছি, এই আমটা যে ডালে দেবো, তার জন্য আমি একটু করেছি। এদিকে আম আমি ডালের মধ্যে সিদ্ধ করতে, ডাল তো আমার প্রায় আম সেদ্ধ হয়নি, আমটা আমি তেলের মধ্যে ভেজেই সাঁতলাবো। যাই হোক, এদিকে নিয়ে এনেছি পাঁপড়, আর এই পাঁপড় ভাজা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, সেই কারণে পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এদিকে বল আমি স্ট্রবেরি রান্না করছি, কারণ আমি গ্যাস, এখানে প্রচণ্ড গ্যাসের টান, আর ব্ল্যাকে নিতে গেলে প্রায় 3000 টাকা গ্যাস পুড়ে যায়, সেই কারণে আমি গ্যাস এখন বুক করছিও না। গ্যাস এদিকে কমপ্লিটলি আমার পাঁপড় ভাজা, এদিকে হচ্ছে তোমার আলু ভাজা। আলুটা ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভাজা ডালের সঙ্গে ভালো লাগে, আর এইভাবে আলু ভাজাটা আমার অতটা ভালো লাগে না। আমার ভালো লাগে গোল গোল করে যে আলুগুলো গোটা।
আর এদিকে দেখো আমি আমার ফেভারিট টক ডালের সঙ্গে হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা আমার সব থেকে বেশি ফেভারিট, তো আমি এর জন্য রেডি করে নিয়েছিলাম এগুলো। আর কাঁচা তেল দিয়ে সবচেয়ে মাখা আমার ভালো লাগে, এর মধ্যে যদি কোনো মাছ মাংস থাকে তাতেও আমি খাবো না, বাট এটাই আমার জন্য বেস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে।